কিসের বিবরণের ওয়াজ হইল? আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ। এরপরে অতীতের ঘটনাবলীর বিবরণ। আরো 2000 আয়াতে আল্লাহ অতীতের ঘটনার বিবরণ দিয়ে ওয়াজ করছেন। 2000 আয়াতে ওয়াজ করছেন আল্লাহ কুদরতের বিবরণ দিয়ে। আরো 2000 আয়াতে আল্লাহ ওয়াজ করছেন অতীতের ঘটনার বিবরণ দিয়া। অতীতের ঘটনার বিবরণগুলির মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের বিবরণ বেশিরভাগ কোরআনে উল্লেখ করা আছে। কোরআনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন সূরায় মূসা আর ফেরাউনের ঘটনার বিবরণ দিয়েছেন, কারণ এদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ আছে। ফেরাউন আসিল মিশরের বাদশা। মিশর একটা দেশের নাম। এই মিশরের বাদশা ছিল ফেরাউন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওই শহরের নবী বানাইয়া পাঠাইছিলেন। ফেরাউনে মূসা আলাইহিস সালামের দাওয়াত তো কবুল করলই না, বরং জীবন ভর শুধু দুশ্মনী আর দুশ্মনী করল। প্রথম যেদিন আল্লাহ মূসা নবীকে ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইলেন, বলে দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى। আল্লাহ বললেন মূসা আলাইহিস সালাম, ইযহাব ইলা ফিরআউন, আপনি ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য যান। মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ফেরাউনের কাছে গিয়া দাওয়াত দিলেন। ফেরাউনে বলল, ফাআলতা ফালাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। ও মূসা, আমার ঘর লালিত ফালিত হইছ 30 বছর। এটা অতীতের ঘটনা। আমার ঘর লালিত ফালিত হইছ 30 বছর। আমার দেশের এক লোকরে, নির্দোষ লোকরে খুন কইরা ফলাইয়া রইছ 10 বছর। তুমি কত বড় নিমক হারাম! 30 বছর আমার নিমক খাইয়া লালন পালন করা হয়েছে, লালিত ফালিত হইছ। আমার দেশের নাগরিকরে নির্দোষ অবস্থায় খুন কইরা 10 বছর ফলাইয়া রইছ তুমি। আর এখন তুমি আইছো আমি খুদার বিরুদ্ধে আর এক খুদার দাওয়াত দেওয়ার জন্য। তুমি একটা কাফের। কেডায় কারে কাফের কইল? ফেরাউনে মূসা আলাইহিস সালাম দেখা। ফেরাউনের মতো বেঈমানে যদি মূসা নবীরে কাফের কইতে পারে, আপনাদের যুগের কোন বেঈমানে, কোন বালা মানুষে কাফের না কইতে পারে? এটা তো ফেরাউন থেকে তারা ভাই হইছে। বালা মানুষে কাফের কম। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন কালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা। কেউ যদি কেউরে কাফির কয়, 2 জনের একজন অবশ্যই কাফির হয়। যারে কইল সে যদি সত্যই কুফরি কইরা থাকে তাহলে যা কইছে তা, আর যারে কইছে সে যদি কুফরি না কইরা থাকে, যে কাফির কইছে তার মরণ হইব কাফির অবস্থা। ফেরাউন যে মূসা নবীরে কাফির কইল, সত্যই মূসা নবী কুফরি করছিলেন, তাহলে ফেরাউনের মরণটাই হইব কি অবস্থায়? কাফির অবস্থা। বাস ফেরাউনের কাফির অবস্থায় মরণ। হযরত মূসা আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছেন তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, ফেরাউনে কয়, কোনো প্রমাণ আসেনি আল্লাহ যে তোমার নবী বানাইছে। আল্লাহ আগেই শিখাইয়া দিয়েছেন, ফেরাউনে কইব তখন আপনি এইভাবে জবাব দিবেন,
মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমারে কতগুলি প্রমাণ দিয়া দিছেন। কি প্রমাণ? বললেন, একটা প্রমাণ হইল আমার হাতের লাঠি দিয়ে আমার ছাড়লেই বিরাট বড় অজগর সাপ হইয়া দেবে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে দেখাও তো ছাড়ো তো দেখি। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছাড়লেন, বিশাল অজগর সাপ হইয়া আখ কইরা ফেরাউন রে খাইতে গেছে। তাড়াতাড়ি ফেরাউন সিংহাসন থেকে লাইমিয়া সিংহাসনের তলে গিয়ে ঢুকিয়া লুকাইছে। লুকাইয়া কয়, বাবা তোমার সাপটা সামালো, এখনো ঈমান আনবো, এখনো ঈমান আনবো। আল্লাহ শিখাই দিছিলেন নাকি সাপটারে আপনি ধরা মাত্রই আবার সাপ লাঠি হইয়া যায়। মুসা আলাইহিস সালাম সাপটা ধরলেন, সাপ আবার লাঠি খায়। কি কইছিল? সাপ সামলাইলে কি হইব? ঈমান। সাপ যখন সামলাইছেন এখন ঈমান আনতো কথা নেই। বাপরে বাপ, অত বড় জাদুঘর, সাপরে লাঠি বানায়, লাঠিরে সাপ বানায়, এই ব্যক্তি কোনোদিন নবী হইতে পারে না। মানি না তোমারে নবী। এই যে অতীতের ঘটনা, এইভাবে অনেক দিন পর্যন্ত ঘটনা তাদের দুইজনের মধ্যে চলছে। এক পর্যায়ে ফেরাউন লোহিত সাগরে নাকানি চুবানি খাইয়া মরছে এবং হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মত অনুসারীদেরকে নিয়ে আল্লাহর কুদরতে সাগর পার হইয়া গেছে। যে আল্লাহ এইভাবে মুসা নবীকে বাঁচাইলেন, মুসা নবীর দুশমনকে ধ্বংস করলেন, সেই আল্লাহ কি আইজো আছেন বাচ্চা? এখনো সে আল্লাহ বাচ্চা রয়েছেন, বাচ্চা রয়েছেন। যদি বিশ্বাস হয় সে আল্লাহ এখনো বাচ্চা থাকেন, আমরাও যদি আমরা নবীর অনুসরণে অটল থাকি, তাহলে নবীর দুশমনরারে আল্লাহ মুসা নবীর দুশমনরে যেইভাবে ধ্বংস করেছিলেন, বর্তমান দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ সেইভাবেই ধ্বংস করার ক্ষমতা রাখে। এই ওয়াজটা কোন পদ্ধতির ওয়াজ? অতীতের ঘটনার বিবরণ দিয়ে ওয়াজ, লম্বা বিবরণ, 2000 আয়াত। তো এই ওয়াজের মধ্যে 2000 আয়াত। এর মধ্যে এক জায়গায় উল্লেখ আছে, শিশু মুসা আলাইহিস সালাম যখন জন্ম হয়েছিলেন, জন্মের আগের থেকেই ফেরাউনে আইন জারি করে রাখছিল তারে হত্যা করে ফেলাতে। কাজেই মুসা আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে আসলেন, মার তো চিন্তায় আহার নিদ্রা বন্ধ, রাত্রে ঘুমায় না, সারাদিন খানা পানি চলে না। আমার গর্ভের সন্তানটা যদি ছেলে হয়, ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কোল থেকে কাইরা নিয়ে আমার চোখের সামনে কাটতে পালাইব, আমি কিভাবে সহ্য করব? আল্লাহ মুসা আলাইহিস সালামের গর্ভধারিণী মাকে বলে দিলেন, তোমার পেটে আমি ছেলেই দিছি, তবে এই ছেলে জন্ম হইলে পরে 2টা কাম তুমি করবা আর 2টা কাম আমি করব। দুই কাজের দায়িত্ব দিলেন মুসা নবীর মাকে, আর 2 কাজের দায়িত্ব নিলেন আল্লাহ নিজে। মারে 2 দায়িত্ব কি দিলেন? একটা হইল ছেলে জন্ম হইলে ছেলেরে বাক্সয় ঢুকাইবা, আর একটা হইল বাক্স নীল নদে বাসাইয়া দিবা। 2 কাম। আর 2 কাজের দায়িত্ব আমি নিলাম। একটা, বাক্সটা নদীর পানিতে আমি ডুবতে দেব না, বাসাইয়া রাখবো। তোমার শিশু নিয়ে বাক্স হারাইয়া যাবে না, আমি আল্লাহ নিজের দায়িত্বে এই বাক্সর ভিতরে রাখা তোমার শিশুটারে আবার নিরাপদে তোমার কুলে ফিরাইয়া দেব। কে কত দায়িত্ব নিলেন? মারে দিলেন 2 দায়িত্ব, আল্লাহ নিলেন 2 দায়িত্ব। মারে 2 দায়িত্ব দিলেন কেন? এই 2 কাজ করার ক্ষমতা ছিল না আল্লাহর, তাহলে মারে দিলেন কেন? বাক্স পানি না ডুবনের দায়িত্ব আল্লাহ নিলেন, শিশুরে আবার মার কুলো ফিরাইয়া দেওয়ার দায়িত্ব নিলেন, শিশুটা বাক্সর মধ্যে ঢুকানির দায়িত্ব মারে দিলেন কেন নিজে না নিয়া? বাক্সটা নদীতে বাসানির দায়িত্ব নিজে না নিয়া মাকে দিলেন কেন? এখানে আল্লাহ শিখাইছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা রে দুনিয়াত পাঠাইছি না 8 পাও গুটাইয়া বইয়া খালি খাইতা আর আমি খালি দিতাম।
তোমরা রে দুনিয়াত পাঠাইছি, তোমরাও কিছু কাজ করতা, যেই কাজগুলি তোমরা পারো সেইগুলি তোমরা করবা, আর যেটি তোমরা না পারো এটা আমি আল্লাহ করে দেব। এখানে আল্লাহ বিশাল শিক্ষা দিয়েছেন দুনিয়ার মানুষকে। কেউ যদি মনে করে দুনিয়াতে আমার কোনো কাজ নাই, সব কাজ আল্লাহ করে দিব, হে বৈরাগী। আর কেউ যদি মনে করে আল্লাহ কিছু করে দিবে না, সব কাজ আমারই করতে হবে, সে নাস্তিক। আর যে মনে করে আল্লাহর কাম আল্লাহ করব, আমার কাম আমারই করতে হবে, সে মুমিন মুসলমান। যেমন আপনাদের ক্ষেতে ফসল দেয় কে? গৃহস্থিটাও কি আল্লাহ করে দিব? এটা আমারই করণ লাগবে। আমারে আল্লাহ গৃহস্থী করার ক্ষমতা দিছে, গৃহস্থী আমার করণ লাগবে। ধানের দানার থেকে, বীজ থেকে গাছ বানানির ক্ষমতা আমার নাই, এটা আল্লাহর হাত। গাছের মধ্যে সরা ধরানির ক্ষমতা আল্লাহর হাত। সরার দানার মধ্যে চাউল বানানির ক্ষমতা আল্লাহর হাত। আল্লাহ বলেন যেটা তুমি পারত না এটা আমি করবো, আর যেটা তুমি পারবা এটা আমি করতাম না, তোমার করবো। এই সবকটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন মুসা নবীর মারে 2 দায়িত্ব দিয়া। এবার বলেন তো আপনাদেরকে সন্তান দেয় কে? আল্লাহ। বিয়াও আল্লাহই করুক না আমারই করণ লাগবো? কি কয়? তুমি বিয়া করতে পারো, এটাই কাম আল্লাহ করবে না, এটা তোমারটা তুমি করণ লাগবে। 1000 বার বিয়া করলেও সন্তান তুমি বানাইতে পারত না, তুমি বিয়া করলে পরে আল্লাহ তোমার ঘরে সন্তান দেবে। এই সবক শিক্ষা দিলেন আল্লাহ। মুসা নবীর মারে দিলেন 2 দায়িত্ব, আল্লাহ নিলেন 2 দায়িত্ব। মারে দিলেন শিশু মুসারে বাক্সে ঢুকাইবা, আর বাক্সটা নদীতে ভাসাইয়া দিবা, যে তুমি পারবা এটা তুমি করো। বাক্স যেন ফানির মধ্যে বাসাইলে ফানি যেন বাক্স যেন ফানিতে ডুবে না, এটা ফিরানি তোমার কাম না, যে তুমি পারতা না, যে আমি আল্লাহ করবো। এই শিশুরের নিরাপদে তোমার কোলে ফিরাইয়া না, এটা তুমি পারবো না, যে আমি আল্লাহ করবো। এরপরে আল্লাহর হুকুম মতো মুসা নবীর মা তাই করলেন। ছেলে জন্ম হওয়ার পরে ছেলের বাক্সে ঢুকাইয়া নদীতে ভাসাইয়া দিলেন। এবার আল্লাহ নদীর পানিরে হুকুম দিছে, যাও বাক্সরে বাসাইয়া নিয়া ফেরাউনের গাঠে লাগাও। যে হুকুম দিছিল তারা এই শিশুটারে কাটতে লাগান, তার গাঠো নিয়ে লাগাও, আমি জগৎবাসীকে দেখাইয়া দিব রাখে আল্লাহ মারেকে। আল্লাহর হুকুমে নদীর পানি বাক্স ঢুকায় বাসাইয়া নিয়ে ফেরাউনের গাঠো লাগাইছে। এই সময় ফেরাউনের গাঠে ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী দোয়া মুসার কাজ করতেছিল। বাক্সটা পাইয়া তারা উঠাইছে, উঠাইয়া রাজবাড়িতে রানী আসিয়ার সামনে লইয়া গেছে। গিয়া বাক্সটা খুললিয়া যখন লাওয়ারিস একটা ছেলে পাইছে, ফেরাউনের জল্লাদ বাহিনী আগের থেকেই রেডি ছিল, এই ছেলেটা রেখে চালাইব, এরা চুরি সাক্ষ্য লইয়া হাজির হইয়া গেছে। ফেরাউনের বিবি আসিয়া কয়, এই ছেলেটাকে আমার মহব্বত লাগে, আমি লালন পালন করব, তোমরা কাটতে দিতাম না। জল্লাদ বাহিনী ফেরাউনের বিবি আসিয়ারে কয়, আমরা রে রাজায় বেতন দিয়া রাখছে, এইটারে কাটতে লাইতাম, তোমার কথায় ছাড়তাম না। আসিয়া বলল, আমার স্বামী তো ফেরাও, তোমরা রে বেতন দিয়া রাখছে, কাটতে লাইতা, অন্যগুলি কাটো গিয়া, এটা আমার মহব্বত লাগছে, এটা আমি পালবো। জল্লাদ বাহিনী কয়, তোমার কথাই হইতো না, ফেরাউনের অনুমতি লাগবে। তখন বিবি আসিয়া এই শিশু কুলে লইয়া ফেরাউনের কাছে গেল। গা কইল, তোমার বেতন ভুগি জল্লাদ বাহিনী কাটটা লাইতো, কয় তোমার হুকুম পালন করতো। আমি কইছি আমার মহব্বত লাগে, আমি ফালতাম। এরা কয় তোমার অনুমতি ছাড়া মানবে না, বলো তুমি অনুমতি দিলা কিনা। ফেরাউনে কয়, আসিয়া তোর মহব্বত লাগতে পারে, আমার মহব্বত লাগে না। এখানে এই ঘটনার মধ্যে বিশাল শিক্ষা আছে 2টা, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষের গ্রহণ করার মতো নসিহত আছে, ওয়াজ আছে। একটা ওয়াজ হইল, যে শিশুটা ভবিষ্যতে 40 বছর পরে নবী হবে না, এখনই নবী,
40 বছর বাকি আছে নবীর। এই শিশু ছেলেটারে যে বিবি আসিয়াই কইল আমার মোহব্বত লাগে, এই কারণে আল্লাহ বিবি আসিয়ারে এত বড় ইমানদার বানাইছেন, মরণের সময় জান্নাতের ঠিকানা দীক্ষা দীক্ষা হাসতে হাসতে বিবি আসিয়ার মরণ। এখানে আল্লাহ শিক্ষা দিছেন নবীর অবর্তমানে আলেমগণ নাইবে নবী এদেরকেও যারা মহব্বত করবে মরণকালে বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হবে। নবীর অবর্তমানে নবীর কাজ কারা করে? আলেম। কাজী নবীর বেলায় যেই কথা আলেমদের বেলায় সেই কথা। নবীরে মহব্বত করলে যেমন ভাবে ইমান নিয়ে মরণ যায় বিবি আসিয়ার মতো, নবী নাই দুনিয়াতে আলেমরে মহব্বত করলেও ইমান নিয়ে মরণ যায় বিবি আসিয়ার মতো। কাজী কেউ যদি ইমানের সাথে মরতে চায় তার জন্য সবচেয়ে সহজ ব্যবস্থা হইল আলেমদের মহব্বত করা। কেউ যদি আলেমের প্রতি অন্তরে ঘৃণা রাখে, কি কারণে ঘৃণা? আল্লাহর কথা বলে কেন, রাসূলের কথা বলে কেন, কোরআন হাদিসের কথা বলে কেন, হালাল হারামের কথা বলে কেন, এই জন্য যদি